এবার আতঙ্কে পাকিস্তানের একাধিক চ্যানেল নিষিদ্ধ করল ভারত। শুধু তাই নয়, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকেও দিয়েছে হুঁশিয়ারি। ভারতের কাশ্মীরে ভয়াবহ হামলার পর মোদী সরকারের একের পর এক সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে হচ্ছে নানান আলোচনা। এত কিছুর পরেও কি পাকিস্তানকে ঘায়েল করতে পারবে ভারত? কোথায় যাচ্ছে এই চিরশত্রু দুই দেশের সম্পর্কের সমীকরণ? পেহেলগ্রামে ভয়াবহ হামলার পর উস্কানিমূলক ও সাম্প্রতিক সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। 28 এপ্রিল এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে নরেন্দ্র মোদী সরকার এসব চ্যানেলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে। নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে পাকিস্তানের প্রথম সারির কয়েকটি প্রধান সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেল রয়েছে, যেমন ডন নিউজ, সামা টিভি, AR1 নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সুনো নিউজ। এছাড়া পাকিস্তানি খ্যাতনামা সাংবাদিকদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইরশাদ ভাট্টি, আসমা সিরাজি, উমর চিমা এবং মুনিফ ফারুক। এদিকে ইউটিউব চ্যানেল নিষিদ্ধের পাশাপাশি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকেও সতর্ক করেছে ভারত সরকার। পেহেলগ্রামে পর্যটকদের উপর হামলা নিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে জঙ্গি শব্দ ব্যবহার না করে সশস্ত্র হামলা বলে উল্লেখ করে, যা দিল্লির অসন্তোষের প্রধান কারণ। এই বিষয়ে ভারতের আপত্তির কথা জানিয়ে বিবিসির ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে একটি চিঠি পাঠানো হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষকরা ধারণা করছেন, ভারতের এমন সিদ্ধান্ত তাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যা ভয়াবহ পরিণতি এনে দিতে পারে। নাজমা, মাই টিভি।